ধীরে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে উত্তরার দিয়াবাড়ি হাটে আছেন রিপোর্টার আলামিন তুষার এবং রাজশাহীর ভবানীগঞ্জে আছেন মওদুদ রানা। সরাসরি শুরুতে যাচ্ছি তুষারের কাছে। তুষার, আগামীকাল থেকে অর্থাৎ মঙ্গলবার থেকেই কিন্তু পুরো দমে যেই রাজধানীর হাটগুলো রয়েছে সেগুলো তো কেনাবেচা শুরু হয়ে যাবে এবং তার যে প্রমাণ তা কিন্তু আসলে আজকে বিকাল থেকেই শুরু হয়ে গেছে। টুকটাক কেনাকাটা যেমন হচ্ছে তেমনি আসলে গরুর বা অন্যান্য যে গবাদি পশুগুলো রয়েছে সেই গবাদি পশুর সংখ্যা যদি বলা যায় একের পর এক ট্রাক কিন্তু ঢুকছে এবং প্রতিটি ট্রাক আনলোড করে করে আসলে গরু এবং বিশেষ করে আমি যে হাটে আছি এখানে কিন্তু গরুর সংখ্যাই আসলে বেশি। অল্প কিছু ছাগলও আমরা কিছু অংশে দেখেছি এবং বেশিরভাগ গরু কিন্তু বিভিন্ন এখানে ঢাকার যে আশপাশগুলো রয়েছে, আশপাশের জেলাগুলো যেগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু যে খামারগুলো রয়েছে, এছাড়া অনেকে আসলে বাড়িতে যারা আসলে যাদের গরু বড় করেছেন তারা কিন্তু এখানে নিয়ে এসেছেন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি বলা চলে আসলে বালু ফেলে এবং অন্যান্যভাবে গরুর যে খাবারের ব্যবস্থা করা এই সব কিছু কিন্তু করছেন এবং গরুর এখনও ওভাবে আসলে যারা ব্যাপারীরা রয়েছেন তারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে ক্রেতা সমাগম এখনও আসলে ওভাবে শুরু হয়নি, যদিও হাটে যে মানুষজনের যে সমাগম বেশ অনেক ভিড় সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো এবং যেমনটা আমরা এখানে অনেকের সঙ্গে কথা বলে যেমনটা বুঝতে পারছি যে আসলে তারা আজকেই আসলে ওভাবে গরু না কিনলেও অনেকে আশপাশের এলাকায় যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন গরুগুলো আসলে দেখতে যে কেমন দাম হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এবং এই যে সার্বিক এবং আমরা দেখেছি বড় বড় বেশ কিছু গরু এখানে এসেছে। যেমন একটি গরু আমরা দেখেছি সেটির নামই রাখা হয়েছে বিশাল। এর বাইরেও কিছুক্ষণ আগে আমরা একটা গরু দেখেছি যেটি আসলে পাবনা থেকে এসেছে। সেই গরুটিকে আমরা সেই গরুটির নাম আসলে যিনি খামারি বা ব্যাপারী রয়েছেন তিনি বলছিলেন যে রাজাবাবু, সেই গরুটি তিনি আসলে 13 লক্ষ টাকা তিনি আসলে করছেন এবং যথেষ্ট ওজনের গরু কিন্তু তিনি আসলে আমাদেরকে বলছিলেন। এর বাইরেও আমরা এখানে বেশ কিছু ধরনের যেমন মাঝারি থেকে বড় আকৃতির গরুও কিন্তু এখানে রয়েছে। তো এই ছিল দিয়াবাড়ি থেকে আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমরা চলে যাব রাজশাহীতে, সেখানকার আমাদের যে সহকর্মী আছে তার কাছে জানবো সেখানকার পরিস্থিতি। জমজমাট বাজার বলতে যেটি বোঝায় যে ক্রেতা বিক্রেতার দরদাম এবং গরুর ক্রয় বিক্রয় এই মুহূর্তে রাজশাহীর যে ভবানীগঞ্জ বাজারে রয়েছে এখন সেটি আসলে বিদ্যমান। আমরা যেটি দেখছি যে বাজার ভর্তি গরু, দুপুরের পর থেকে এখানে গরু এসছে এবং এখনও গরু আসছে এবং বাজারে গরুতে আসলে পরিপূর্ণ। ক্রেতারা যারা তারা দেখছেন এবং তারা যাচাই বাছাই করছেন, তাদের পছন্দ হলে দরদাম করছেন এবং গরু কিনে নিয়ে বাড়ি যাচ্ছেন। ঈদ যেহেতু খুবই কাছে সেই কারণে যে এই হাটে যারা এসেছেন তারা বলছেন যে আর অন্যান্য হাটে যাওয়ার সময় নেই, সে কারণেই তারা এই হাট থেকে গরু কিনতে চান এবং আমরাও যেটি দেখছি যে যারা বিক্রি করবে তারাও কিছুটা ছাড় দিচ্ছেন এবং যে যারা ক্রেতা রয়েছেন তারাও কিছুটা বাজেট মেলাচ্ছেন এবং গরু কিনে নিয়ে যাচ্ছেন এবং আমরা যেটি দেখছি যে দুপুরের পর থেকে বিপুল পরিমাণ গরু কেনা বেচা হচ্ছে। আমরা কথা বলেছিলাম ক্রেতাদের সাথে, তারা যেটি বলছেন যে অন্যান্য গত কয়েকদিনের অন্যান্য হাট এবং বিগত কয়েকদিনের তুলনায় আজকে এই ভবানীগঞ্জের বাজারে দাম কিছুটা কম, অন্যান্য হাটের থেকে অন্তত একটি গরু প্রতি 5 থেকে 10,000 টাকা কম এবং ক্রেতারা তাতে সন্তোষ প্রকাশ করছেন। অন্যদিকে বিক্রেতারা বলছেন যে এবার গোখাদ্যের দাম বেশি, যে কারণে তারা কিছুটা দাম বাড়িয়ে বলছিলেন কিন্তু তারা তাদের যে চাওয়ার দাম সেই চাওয়ার দামটি পাননি, যার কারণে তারা কিছুটা কম হলেও এখানে ছেড়ে দিচ্ছেন এবং ইজারাদাররা বলছেন যে বাজারে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তারা পর্যাপ্ত নিরাপত্তা রেখেছেন এবং এই কেনাবেচা সন্ধ্যা পর্যন্ত চলবে। এই ছিল রাজশাহীর ভবানীগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে 1 টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে।